তোমরা এইভাবে দিন কাটাচ্ছ, এই দেখে গিয়ে আমি কি করে মুখে ভাত তুলবো? তুমি নিজের কথা না ভাবো, বৌদির দিকে একটু তাকাও, আমাদের দিকে তাকাও। তোদের দুঃখ দেবো না বলেই এত দূরে এসে বাড়ি নিয়েছি। আর কি জানিস, সুখের সময় দুহাত বাড়িয়ে দেবো, আর দুঃখের সময় হাত গুটিয়ে নেবো। এটা হয় না বোন? তুমি এভাবে তিলে তিলে নিজেকে শেষ করে দেবে, আর লোকের কাছে আমাকে বলে বেড়াতে হবে তুমি ভালো আছো। না না, আমি পারবো না, কিছুতেই না। মায়া। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, তখন থেকে কিসের অঙ্ক কষছো শুনি? অঙ্ক নয় গো, সংসারের হিসেব। সংসারের হিসেব? তুমি এটা কি বুঝো? না, দেখছি একটা রাতবার লোক রাখা যায় কিনা। রাতবার লোক? তা কি দেখলে? না, রাখা যায় না। রাখা যায় না? না। তাহলে সত্যি কি করা যায় বলো তো? কেন দাও না রেখে, আমি বেশ পায়ের উপর পা দিয়ে বসে খাবো, আর গাটা থেকে পান বের করে কি দেবো? তামাশা হচ্ছে না? বারে, আমার স্বামী আমার জন্য রান্নার লোক রেখে দিচ্ছেন, তাই নিয়ে আমি কখনো তামাশা করতে পারি? তবে দুটো অসুবিধা হবে। কি? প্রথম হলো, তাকে মাইনে দিতে হবে। বাহ, মাইনে দেবো বলে তো অঙ্কটা কষছি। দ্বিতীয় অসুবিধে হলো, সে কি আমার মতো শাক চচ্চড়ি, মোচার ঘন্ট এসব রাঁধতে পারবে? পারবে না? না, আচ্ছা সে যা রাঁধবে তাই খাবো, কিংবা ওগুলো খাবোই না। আমার কথা শোনো। কি? পাগলামি করো না। না যা, তা হয় না। তোমার বড্ড কষ্ট হচ্ছে। ভাবা আমি কিছু দেখি না? না কি দেখো? কেন, রোজই তো দেখি চাল ডাল তেল নুন হাঁড়ি কড়া এই সমস্ত নিয়ে এবার হিমশিম খেয়ে যাচ্ছে। বটে। তোমাকে কে রেঁধে দেয় মশাই? না শুক্লা, সত্যি তোমার বড্ড কষ্ট হয়। কিচ্ছু কষ্ট হচ্ছে না। স্ত্রী স্বামীকে দুটি রেঁধে খাওয়াবে, তার আবার কষ্ট কি? আর এই তো আমি চেয়েছিলাম, আমাদের দুজনকে নিয়ে সংসার, তোমাতে আমাতে মিলে একটু দুটি শাক ভাত নুন ভাত যা জোটে খাই, কেউ কিছু বলবার নেই। এর মধ্যে বাইরের একটা লোকে ঢোকাবে কেন? কিন্তু দিনের পর দিন কাজ তুমি পারবে? পারবো গো পারবো, খুব পারবো। আমি কি বিলেত থেকে এসেছি? না, চা খাও দেখি, বেরোতে হবে না? কি ভাবছো তো? কি ভাবছো? ভাবছি কতদিন হয়ে গেল মা একটি বারও এলেন না। তখন ভেবেছিলাম মুখে যাই বলুন কিছুদিন পরে হয়তো ডেকে পাঠাবেন, কিন্তু ডেকেও পাঠালেন না, নিজেও এলেন না। তুমিও তো যাওনি। না ডেকে পাঠালে কেমন করে যাই বলো? মাও হয়তো এমনি অভিমান করেই তোমাকে ডাকছেন না, ভাবছেন ছেলে যখন একটিবার এলো না, আমি বা কেন তাকে ডাকতে যাই। আমার একটা কথা শুনবে? বলো। মা যাই বলুন না কেন, তিনি মা, ছেলেকে তো আর সত্যি ফেলে দিতে পারবেন না, আর তুমিও মাকে ছাড়তে পারবে না। তুমি একটিবার মার কাছে যাও। না শুক্লা। কেন? না তা হয় না। উনি ভাববেন টাকা পয়সার অভাব সহ্য করতে না পেরে আমি তার কাছে ফিরে এসেছি। আর একটা কথা কি জানো, তুমি আমার স্ত্রী, তোমাকে গ্রহণ না করলে আমি যেতে পারি না। উনি যদি আমাকে আর গ্রহণ নাই করেন, তুমি চিরকাল মার কাছ থেকে দূরে সরে থাকবে, আমি চিরকাল তার কাছে অপরাধী হয়ে থাকবো। আর লোকে বলবে তুমি বইয়ের জন্য মাকে ছেড়েছো। দেখো শুক্লা, এসব প্রশ্নের মীমাংসা অতীতে কখনো হয়নি, আর ভবিষ্যতে কখনো হবে কিনা আমি ঠিক বলতে পারি না। এসব কথা আমার কাছে বলতে এসো না। কিরে, গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিল। দাদাবাবু সব কাজ করে, বাসন মাজে, কয়লা ভাঙে, আর দাদাবাবুর শরীরটা খুব খারাপ হয়ে গেছে না রে? খারাপ হবে কেন, দাদাবাবু সেই পালোয়ানটি আছে। পালোয়ানটি আছে? তোর যেমন বুদ্ধি, অত জল তুললে কয়লা ভাঙলে কখনো শরীর ভালো থাকে? আমি গুড়মুড়ি খেতে দিলে যে গো। আর কি
কিছু বললে না? আমি যে তোকে পাঠিয়েছি তা বুঝতে পারলে না? বুঝবে কি করে? দাদাবাবু বললে, ইরে শিবু এদিকে। আমি এমনি মিছে করে বললুম হাটে যাচ্ছি যে গো। হুম, এই বুদ্ধি নিয়ে সংসার করবে। ছোট ছেলের একটা মিছে কথা বুঝতে পারে না। আমি এই যে এখানে রান্নাঘরে। কি বলবি তুমি? এই ধোঁয়ার মধ্যে তুমি আবার এখানে এলে কেন? এখানে ভীষণ ধোঁয়া। যাও ঘরে গিয়ে বসো দেখি। যাও, তুমি সইতে পারবে না। মুকুজ্জি বাড়ির বউ যদি এই ধোঁয়ায় বসে উনুনে বাতাস করতে পারে, তাহলে মুকুজ্জি বাড়ির মেয়েও তা সইতে পারবে। কি ঠাকুরজি, কি কাণ্ড করছো? ওঠো, চলো ঘরে চলো। আরে চলো বলছি। আরে ছাড়ো না, তুমি চলো চলো ঘরে চলো। নাও এখানে বসো। আচ্ছা বৌদি, তুমি তো একটা লোক রেখে দিলেই পারো। লোকের কি দরকার ভাই? এই তো দুটি প্রাণী, কি বা কাজ? এই তো বেশ আছে। তোমার দাদার কিন্তু বড্ড খাটুনি পড়েছে। অভ্যেস তো নেই। তোমারই যেন খুব অভ্যেস আছে। তোমাকে যত দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছে। বিয়ের আগে যারা তোমায় দেখেছে তারা চিনতে পারবে না। চিনতে না পারাই তো স্বাভাবিক। তবে দেখি, শুয়ে পড়লে যে, শরীর খারাপ হয়নি তো? আর জ্বালিও না বাবু, তোমাদের বাড়ি আসা কি চাকরিখানি কথা? পা একেবারে ধরে গেছে। আহা বেচারি, এই রোদের মধ্যে। আচ্ছা তুমি একটু জিরো, তোমার দাদা একটু এসে পড়বেন। দাদা আসুক আর না আসুক, আমি আর নড়ছি না। খাওয়া দাওয়া করে একেবারে সন্ধ্যেবেলা যাবো। ওকে বলেই এসেছি, যা রোদ। বলে কি গো, খাবো শুনে যে মুখ ঘোরালে? দুটি খেতে দেবে তো, না ননদিনী বলে হাঁকিয়ে দেবে? জবাব দিচ্ছ না যে? ভয় নেই, বেশি খাবো না। বৌদি, কি হয়েছে বৌদি? বলো কি হয়েছে? তুমি খাবে, এ তো খুব সুখের। না না, আমার কাছে লুকিও না। কি হয়েছে বলো? না কিছু না। আমাকে তুমি বলতে পারো না বৌদি? পর বলে দূরে সরিয়ে দিলেই কি পর করা যায়? এ তুমি কি বলছো ঠাকুরজি? তুমি আমাদের একটি মাত্র বোন, কত আদরের, কত আপনার। তবে বলো, বলো। বলবে না তো? বেশ, বলো না। আমিও খাবো না। আমি চলে যাচ্ছি এখন। ঠাকুরজি। কি? ভুল বুঝো না ঠাকুরজি, হাড়িতে যাচ্ছে তাই সেদ্ধ করে তোমার দাদাকে দুটো খেতে দেবো। হয়তো তাতে ওরই পেট ভরবে না বৌদি। বোনকে খেতে বৌদি, লক্ষ্মী বৌদি আমার, এতে তুমি দুঃখ করো না বৌদি, এতে তুমি দুঃখ করো না। শুক্লা, আরে মায়া, কখন এলি? কেমন আছিস? ভালো আছিস তো? নরেন কেমন আছে রে? তাকে আনলি না কেন? বুদ্ধি কোথায় রে? শুক্লা, শুক্লা, এক গ্লাস জল নিয়ে এসে তো, মাথার ভয়ানক ঝিমঝিম করছে। হ্যাঁ মায়া, ভালো কথা, তুই এক কাজ কর না, তুই এখান থেকে খেয়ে যা না। কি আর খাবি? ভাত আর শাক। আজ থাক দাদা, আরেকদিন এসে খাবো। আরেকদিন এসে খাবে? ও, নরেনকে বলে আসিস নি বুঝি? আচ্ছা বেশ, আর একদিন দুজনে মিলে আসবি কিন্তু। হ্যাঁ, সারাদিন এখানে থাকবি, পেট ভরে খাবি। দাদা, হুম? এভাবে তোমরা আর কতদিন চালাবে? এভাবে? আমাকে ফাঁকি দিতে পারবে না। আমি সব দেখেছি, সব বুঝেছি। এরকম করে তো মানুষ বাঁচতে পারে না। মানুষ কি পারে আর কি পারে না। মা কেমন আছে রে? ভালো। মা জানেন তুই এখানে এসেছিস? হ্যাঁ। আচ্ছা মায়া, মা আমার কথা কিছু জিজ্ঞাসা করে? আচ্ছা দাদা, আমার একটা কথা শোনো। তোমরা এইভাবে দিন কাটাচ্ছ, এই দেখে গিয়ে আমি কি করে মুখে ভাত তুলবো? তুমি নিজের কথা না ভাবো, বৌদির দিকে একটু তাকাও, আমাদের দিকে তাকাও। দেখ মায়া, তোদের দুঃখ দেবো না বলেই এত দূরে এসে বাড়ি নিয়েছি। আর কি জানিস, সুখের সময় দুহাত বাড়িয়ে দেবো,
আর দুঃখের সময় হাত গুটিয়ে নেব। এটা হয় না বোন? শোন, মার সঙ্গে কথা বলার সময় যদি আমার কথা ওঠে, এখানকার কথা কিছু বলিস নি। আর বলিস আমি ভালোই আছি। না, তা আমি পারবো না। পারবি না? না, কিছুতেই না। তুমি এভাবে দিন কাটাবে তাই দেখে গিয়ে আমি মিথ্যে কথা বলতে পারবো না। তুমি এভাবে তিলে তিলে নিজেকে শেষ করে দেবে আর লোকের কাছে আমাকে বলে বেড়াতে হবে তুমি ভালো আছো। না না, আমি পারবো না, কিছুতেই না। মায়া, বেশ, তাই বলবো, বলবো তুমি ভালো আছো। বেশ তো, ভালো থাকলেই ভালো। মায়ের কাছে যতদিন ছিল খারাপ ছিল, এখন তো ভালো আছে। মায়ের কথা এখন আর মনেও পড়ে না। না মা, দাদা বৌদি দুজনেই তোমার কথা কত জিজ্ঞেস করলো। হ্যাঁ রে, খোকা খুব রোগা হয়ে গেছে। না, কই না তো, তেমন তো কিছু দেখলাম না। তা দেখবি কেন, চোখে তো ঠুলি দিয়েছিলি কিরণ, কত খাটুনি। তার উপর বেলা হয়তো পেট পুড়ে খেতেও পায় না। যে নবাবী মুখ আর যে মেমসাহেব বিয়ে করেছেন, হাতটাও হয়তো নিজেকে নাবিয়ে নিতে হয়। সে কি, বৌদি তো নিজেই রান্না করে। দাদা তো বলতে বেশ ভালোই রাঁধে, ঠিক তোমার মতো করে নাকি মোচার ঘন্ট করতে পারে। আমাকে একদিন ওখানে খেতে বলেছে। কি বলে? তোকে খেতে বলেছে? খবরদার বলে দিচ্ছি মায়া, আমার স্ত্রী সমানে কোনোদিন পা দিবি না। বারে, এই তুমি কি বলছো? দাদা যাই করে থাক, আমি তো তার ছোট বোন। ও ডাকলে আমি তো না করতে পারি না। পারো না? বেশ পেরো না। ছেলে আমাকে ছেড়ে গেছে, তা যদি সইতে পারি তাহলে মেয়ে মা, তোমরা যা খুশি তাই করো, আমাকে কিছু বলতে এসো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।